অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি বলেছেন আসিফ নজরুল। যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, প্রাণ হারালেন ৩ পুলিশ কর্মকর্তা। আমার জার্নিটা অনেক কষ্টদায়ক বলেছেন আরফান নিশো। আসসালামু আলাইকুম, ডিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমি অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। তিনি বলেন, সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করে দিয়েছে তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। এমন আরো অনেক কাজ করা হয়েছে যার ফল পরবর্তীতে পাওয়া যাবে। বুধবার বিকালে সিলেট মহানগরের গ্র্যান্ড সিলেট হোটেলে জারিকৃত আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ 2025 মামলা পূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, এই মাধ্যমে অনেকের মামলা ছাড়া কম সময় ও খরচের সমাধান হচ্ছে। মামলা করার আগে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতার কার্যক্রমের দ্বারস্থ হতে হবে, পরে চাইলে মামলায় যেতে পারবেন। তিনি বলেন, আমরা প্রায় শুনি আপনারা কি করছেন, শহীদদের রক্তের ওপর আপনি এখানে বসেছেন, আমরা আপনাকে এখানে বসিয়েছি। আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা না যে আমি যা করছি তা দেখতে পারবেন। আমি কি করছি তা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, প্রাণ হারালেন ৩ পুলিশ কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরো ২ জন। অন্যদিকে পাল্টা গুলি বর্ষণে হামলাকারীও মারা গেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী নিহত ও আহত কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া এক পারিবারিক বিরোধ সংক্রান্ত তদন্তের সূত্র ধরে ঘটনাস্থলে গিয়েছিলেন। হামলার ঘটনার পর বুধবার স্থানীয় এক হাসপাতালে ২ আহত কর্মকর্তা চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। সেখানে পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস সাংবাদিকদের জানান, হামলাকারী মারা গেছে, তবে কিভাবে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি বলেন, পেনসিলভানিয়া স্টেট পুলিশের সব ধরনের সরঞ্জাম এ ঘটনায় কাজে লাগানো হচ্ছে। এখনো ঘটনাস্থলকে অত্যন্ত সক্রিয় এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্যারিস জানান, ইয়র্ক কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসের সঙ্গে যৌথভাবে একটি বড় টিম গঠন করা হবে। এ নিয়ে তিনি ইতোমধ্যেই এফবিআই এর সঙ্গে যোগাযোগ করেছেন। কমিশনারের সঙ্গে ছিলেন পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো। তিনি ঘটনাস্থল নর্থ করোডাস টাউনশিপে পৌঁছে নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ফিলাডেলফিয়ার প্রায় ১৮৫ কিলোমিটার পশ্চিমে এ টাউনশিপটি অবস্থিত। গভর্নর শাপিরো বলেন, এটা ইয়র্ক কাউন্টি ও পুরো পেনসিলভানিয়ার জন্য একেবারেই শোকবহ ও বিধ্বংসী দিন। এদিকে গুলি বর্ষণের খবর ছড়িয়ে পড়লে আশেপাশের সড়কগুলো বন্ধ থাকায় সতর্কতামূলকভাবে শিক্ষার্থী ও কর্মীদের ভবনের ভেতর অবস্থান করতে নির্দেশ দেয় স্থানীয় একটি স্কুল ডিস্ট্রিক্ট। পরে বিকেলে সেই আদেশ তুলে নেওয়া হয়। এবারে বিনোদনের সংবাদ। আমার জার্নিটা অনেক কষ্টদায়ক বলেছেন আফরান নিশো। সম্প্রতি কাজাখস্তানের এক দুর্গম এলাকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গী নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম সহ আরো কয়েকজন বিদেশি। প্রথম ৩ জনের নাম একসঙ্গে শুনলেই বোঝা যায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হওয়া দম সিনেমার কথা। এবার এক সাক্ষাৎকারে দম সিনেমার বিষয়ে বিস্তারিত কথা বলেছেন আফরান নিশো। সাক্ষাৎকারে সিনেমার বিষয়ে আফরান নিশো বলেন, রেদওয়ান রনির অনেকদিন পর কামব্যাক। খুবই ভালো একটা ছেলে, ডেডিকেটেড, গল্প নিয়ে প্রচন্ড ভাবছে, অনেকদিন ধরে লিখছে এবং দিস গনা বি দ্য ফার্স্ট মানে সার্ভাইভাল স্টোরি যদি বলি বাংলাদেশের ফিল্মে। তার কথায় এটাই প্রথম এবং গল্প মারাত্মক, মানে কি অসম্ভব পছন্দ হয়েছে। আমি শোনার পর ইনটু ক্যারেক্টারে চলে গেছি। খুবই বিউটিফুল স্টোরি এবং সেটা যদি শাকিল এবং রনি তারা দুজন যদি এক্সিকিউট করতে পারে
তাহলে হয়তোবা খুবই অনবদ্য একটা গল্প হবে। আফরান নিশোর ভাষ্যে, ভালো পারফর্মারদের লাগবে, ভালো পারফরমেন্স আমাকে করতে হবে এবং আমার জার্নিটা অনেক কষ্টদায়ক, পীড়াদায়ক এবং প্রচন্ড কষ্ট এবং স্ট্রাগল করতে হবে আমাকে ওই চরিত্রের জন্য। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি, বলেছেন আসিফ নজরুল। যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, প্রাণ হারালেন 3 পুলিশ কর্মকর্তা। আমার জার্নিটা অনেক কষ্টদায়ক, বলেছেন আরফান নিশো। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।